আজ আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না মা। কেন মা? এই মুহূর্তে তোমরা সিপাহীকে ডেকে দাইমাকে খবর দেওয়ার ব্যবস্থা করো। বেশ মা, তাই হবে। আর বিলম্ব করো না মা। তাড়াতাড়ি করো। কোথায় না বলি? না বলি। এই না বলি। তুমি বাহা যাও সাধু বাবা, তুমি বাহা যাও সাধু বাবা রে, বাহা যাও সাধু বাবা। এই যে গরুর মতন চিৎকার কেন করছিস? ভদ্র হয়ে গেলি? হ্যাঁ, তো আমাকে বোন বলবি, বুঝতে পেরেছিস? কখন আমি ভদ্র হয়েছি? তাড়াতাড়ি বল কি হয়েছে? রানীমার পেটে ব্যথা উঠেছে, তাড়াতাড়ি যা দাইমার কাছে। ও রানীমার বাচ্চা হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোরা যা, তাড়াতাড়ি যা। তোরা যা, আমি দাইমার বাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি। আচ্ছা ও দাইমা, দাইমা গে, মা মা আয়, এসির হাওয়া খাইতে খাইতে। ওই আমি টাকা জারি করি না, কেউ উচিত মূল্য আমায় দেয় না। আমি লারিকা টাকা জারি করি না, আমি লারিকা টাকা জারি করি না, কেউ উচিত মূল্য আমায় দেয় না। ছেলে হলে পয়সা দেয়নি বলে শাড়ি দাও, ছেলে হলে পয়সা দেব। ছেলে হলে পয়সা দেয়নি বলে শাড়ি দাও, ছেলে হলে পয়সা দেব। কেউ উচিত মূল্য আমায় দেয় না, কেউ উচিত মূল্য আমায় দেয় না, এই লাইকা টাকা আমি করি না। কি বলবো দিদি, দুঃখের বাপ, আমি এই লাইকা টাকা আর করবই না। হ্যাঁ তো এই যখন থেকে হাসপাতাল হয়েছে আর পুঁই পুঁই গাড়িগুলো উঠেছে না, কারো যদি কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে তো পুঁই কইকে ফোন করে দিচ্ছে, সে হাসপাতালে চলে যাচ্ছে। আমার ব্যবসা ডাউন হয়ে গেছে। হ্যাঁ তো দরকার পড়লে আমি দাদন খাটবো, কিন্তু এই লড়কার টাকা আর তো করবোই না। হ্যাঁ ও কাকু, এটাই এটাই দাইমার বাড়ি। কেউ বোঝে না বলছি দাইমা, ও দাইমা। কোন গিদিনে জোয়ানি খাও কা আছে রে? জীবনে সবাই সুধরে যাবে, কিন্তু জামার সুধরেবে না। এই, হ্যাঁ, তোর মুখ ভেঙে দেব। এখন মনে হয় তোর বাপ আসলে তাও গিদনি বলে দিত। হ্যাঁ তো তুই মরিস না কেনে? বলছি ও দাইমা, কে? গেটটা খুললো, আমি ভিতরে যাবো। দাঁড়া। এই আই নাই, আই নাই, মেরে ফেলে দেবো তোকে। এ দাইমা, কি হয়েছে? মাল্লাবর का टेंशन, মাল্লাবর का टेंशन। ও তো ট্রেন মাল্লাই বড় হয় না তো ছোট হয়, জানি। খুব পাকেট করছি। জিনিস মানে খাও কা আমার কাপা দা হাত দিন না হাত তো। ও মাল্লাবর का খপ্পা করলি জমা দয়। কেনে আই তোরা সবারই মরণ হয়, যে তোর মরণ হয় না? কেনে রে? কুত্তা বিল্লি মানুষ সবারই মরণ হয়, যে মরণ হয় না। তুই আমার মরণ চাইছিস? ও থাকতো না, আমি 10 কিলোমিটার পায়ে রেস করে আসতাম। ঠাকুরা দা, এই তুই কেন এসেছিস এখানে? দেরি করিও না, তাড়াতাড়ি চলো। কেন কোথায় যাব? ওই রাজবাড়িতে আবার হবে। কার? তোর মায়ের হবে? রাজবাড়িতে আমার মা আছে। আমার মায়ের না। কার? তোর দিদি? না। তোর বউ? না, বিয়ে তোর দেবো। দিদা? না। তোর আমার নানি আর শাশুড়ি। আ? পাগলি বেটি পাগলি, এখন বিয়ে হলো না, বলছে তোর মা কি তোকে আমি কিনা মারবো এখন। ছুটিয়ে লাল করে দেবো নোংরা বলছি আবার রাজবাড়িতে আলো কিছু হতে চলেছে, রানী মায়ের হবে। আ? কি বললি তুই? আবার চম্পানি
মা মাথাটা কেন ঘুম? হ্যাঁ রে আমি কইছি কি তুই ও জ্ঞান লেগে লেগে ও মাকে যেরকম করছে মনে হ্যাঁ রে এটা নকলি রে আরে পাগলি বলছি রানী মায়ের আবার হবে তো রানী মার মায়ের হবে রানী মায়ের না রে রানী মায়ের রে রানী মা রানী মার বয়স কত রে চুল পেকে গেছে দাঁত ঝরে গেছে বুড়ি বয়সে ঠাকুরা দেখাচ্ছে হ্যাঁ তো একটা কথা জানি কি আছে? যতদিন গাছ থাকবে ফল ধরবে তা আমি যাবো না কি ভেবেছি ফাটাফাটি চল হ্যাঁ, চল হাট আমি যেতে পারবো না কেন যাবি না বল কেন করে যাবো কেন যাবি না আমি সবার কাজ করেছি কেউ আমাকে উচিত মূল্য দিয়েছে কেউ পয়সা দেয়নি আমি যাবো না হ্যাঁ রে তো রানী মা আমাকে কি দিবে আমি যাবো তো আরে পাগল রাজবাড়িতে যাবি তো যা চাইবি তাই পাবি সত্যি খালি ভাত আর বাদ দিয়ে মানে কেন তোর যে বিয়া হয়ে গেছে হ্যাঁ, ঠিক বলছিস। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চল 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 আয়। ওই আমাইলা রে কাটা কাজ আরে করি না তোর গান কে ধরবে আমি জুয়ানি খাও ওই আমায় উচিত মূল্য কেউ দেয় না আমি লারি কাটা কাজারি করি না আমি লারি কাটা কাজারি করি না কেউ উচিত মূল্য আমায় দেয় না কোথায় যাই মা আমি যা পারছি না বাবা সহ্য করতে আর কিছুক্ষণ অপেক্ষা করো মা দাইমা চলে আসবে রানীমা মা আরে রানী মা এখানে আছে দেখি দেখি কি হয়েছে? রানী মা সুট কি কেন তো তুমি দেখতে পাচ্ছ না আমি রানীমা না এই বাড়ির দাসী ও এবারে খাসি চোখে কি হয়েছে তোমার এবারে কালো খাসি এই আমি খাসি না দাসী এবারে খাসি ওরে ভাসি নয় দাসী ওইটাই চুটটা খাও কি তুমি আমাকে চেনে চেনে বলবে না বলে দিলাম খাও কি এইটা কি বিল্লি বিল্লি লাগছে আমার এখনো বিয়ে হলো না এই যে আমার রানীমা মা রানী মা এখানে পড়া আছে এই কি এগুলো বলছো দাইমা এসেছো তুমি দাইমা বাহ, আমি যার ব্যথা সহ্য করতে পারছি না আর 10টা নিতে পারো না হ্যাঁ তো দেখি রানী মা দেখি পেটটা কেমন মা কি হয়েছে কি এ হয়েছে আমার বাবা লাত মালার কোমরটা ভাঙলো আমার হাতটা তো লাগিয়ে দিল এখনো হয়নি কখন হবে হ্যাঁ রানী মা দাইমা এই বয়সে একটু কষ্ট হবে রানী মা দেখি দেখি এ, মা আমার জীবনটা ধনিয়ার পাতা হয়ে গেল মা বাড়ছে আর চাচ্ছে রানী এই নকরি তাড়াতাড়ি থেকে নকরি নকরি প্রথমে নিচে ঠিক কর খালি ছায়া দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে রে বাবা কেন করছিস কাপড়টাও ঠিক মতো পরে হ্যাঁ রে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল না করি হ্যাঁ নকরি নকরি এদিকে আয় নকরি তোর কাছে তো আছে গে রানী মা সিরিয়াস বাচ্চা উঠে গেছে পেটের ভিতরে রানী মার কি হতে চলেছে রে রানী মার কি তাড়াতাড়ি সিজা করে যা সিজার করবো তোর মাথাটা খারাপ হয়ে গেছে যে বলছি উল্টা হয়ে গে এ বাচ্চা উল্টে গেছে পেটের ভিতরে না করি না করি না করি না করি তাড়াতাড়ি একটা কেন তুই ওরকম করবি তো আমি কান্দে লেগে যাবো লাগছে তোরই বাচ্চা হচ্ছে বল
তাড়াতাড়ি একটা বেলেট নিয়ে নকরি বেলেট, নকরি এদিকে নকরি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। কারুয়া তেল নিয়ে নকরি কারুয়া তেল, নকরি এদিকে নকরি একটা সুতা নিয়ে আসবি নকরি এলে নকরি এদিকে নকরি একটা কাচিয়া নিয়ে আসবি নকরি নকরি এদিকে মান পাতা নিয়ে আসবি নকরি নকরি এদিকে একটা ডালিয়া নিয়ে আসবি নকরি নকরি এদিকে রে একটা ছিড়া নকরা নিয়ে আসবি নকরি এদিকে একটা সুতো আনবি নকরি নকরি দাইমা কি হয়েছে? রানী মাখানা কাঁচা তুই যা বলবি ঘুমাচ্ছিস। তাড়াতাড়ি একবারে বল। কারবা তেল একটা ব্লেড একটা সুতা সবকিছু নিয়ে চলো তো, ব্লেড। যা। রানী মার সিরিয়াস ব্যাপার রানী মা ভূতের ভুসুর করে গল্প কি করছে রানী মা ভিতরে চলো রানী মা আপনার দাঁতটা ভালো না কুর্নি একটা লেনা তেল রানী মা পুরা করছে পুরি বলছে দিনা না 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 কাঁদি না এই তো কাঁদি না সোনা মা বলিও দিদি লো খোকা হয়েছে না খোকি হয়েছে বলিও দিদি লো খোকা হয়েছে না খোকি হয়েছে আবার ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে ঢাক ঢোল নিয়ে তারা নাচতে নেমেছে ঢাক ঢোল নিয়ে তারা বলছি কি হয়েছে না আমার একটা শাড়ি দরকার আগে শাড়ি বেনারসি আচ্ছা কাতান বেনারসি দিব তাই বুঝি জীবনেও দেখেছি এই কি হয়েছে? ছেলে হয়েছে রে ছেলে হয়েছে ভালো হ্যাঁ। কথা রানীমাকে বল আমি গোটায় ঢোল দিয়ে তুই চম্পনি নবীকে জানিয়ে দি আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি রানীমা তোমার দুঃখ কি দূরে করে তোমার কোলে একটি সন্তান জন্ম নিয়েছি সে কি দাইমা তুমি আমার সন্তানকে সুন্দর করে তেল মালিশ করে দাও নিশ্চয়ই মা সোনা রে সোনা চাঁদেরি কোনা কাঁদিন সোনা মা স্বপ্ন নিয়ে তোকে কিনা তুই যে আমার বুকেরই মানে হাজারি তারা কল্পনা তোকে দেখি মন হারা বুকিরি জানা জোড়া আয় রে সোনা আয় রে ওরে ও মানে গামা থাক না যে বুকে আয় রে সোনা আয় রে সোনা রে ও সোনা আমায় সোনা
কেন মনে হয় আধারি শেষে হলো সূর্য উদয়। তোকে দেখি বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়। এই আশাতে বাঁধব বুকে তুই যে আমার ভালোবাসা, এই আশাতে বাঁধব বুকে তুই যে আমার ভালোবাসা। সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। রানীমা, দাইমা দেখো না মা ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়েছে? বেশ মা, দাও আমাকে। দাইমা, আজকের নিশে তুমি আমারই একে মা আমাকে বাড়ি যেতে হবে, আমাকে আমার না গোপালের কথা খুব মনে পড়ছে রানীমা। না দাইমা, তোমাকে যে আমি যেতে দিতে পারি না। কাল সকাল হবে, তোমাকে আমি একটা নতুন বস্ত্র দিব, অনেক কিছু দিব। বেশ, তবে বিদায় করি, আমি আপনাকে পাহারা দিচ্ছি। দাসী, তোমরা নিজের নিজের কক্ষে যাও। দাসী, বিশ্রাম করো, যাও। রানীমা ভালো করে ঘুমান মানে ঠিক আমি আছে মা। তাই তো ওরস মনের ওরস জাত সন্তান আমি, নাম এমব ব্যস্তে জন্মের পরে মাতা বড়ি ছড়িয়া গেছে। তাই গোলকে বিহারী নারায়ণ কর্ম দিয়েছেন বলে এই ধরাধামে যতগুলো শিশু সন্তান জন্মগ্রহণ করবে তার নলটে বিধির লিখন লিখে দেওয়াই আমার কর্ম। তাই এই মুহূর্তে যাব চম্পকে অধিপতি চাঁদ সৌদাগরীর একটি সুন্দর ফুটফুটে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। তাই সেইখানেই আমি যাব, তার নলটে বিধির লিখন লিখে দেব। তাই এই মুহূর্তে আমি সনকা ব্যানারীর সতিকা মন্দিরে প্রবেশ করব চুপি চুপি। সুন্দরভাবে যেন একজন ঘুমিয়ে রয়েছে, তাই এই মুহূর্তে আমি চুপি চুপি প্রবেশ করি না কেন। এই তো এসে পড়েছি, তাই এই মুহূর্তে আমি আবার পুঁথিপত্র খুলে দেব। এই সুন্দর শিশু সন্তানের নলটি আবার এমনই কি লিখনে লিখতে হবে। একে ঠাকুর, একে নিয়তি তোমার বড় মমি পরিহাস। এত সুন্দর শিশু সন্তানের নলটি আমার বিধির লিখনে লিখতে হবে যে বছর সজ্জায় সর্বাঘাতে তোর মৃত। আহারে, একে নিয়তি তুমি লিখনে লিখে দিয়েছ আমার পুঁথিপত্রে। তাই ওগো নিয়তি, ওগো ভগবান, আমি পারবো না এই শিশুর সন্তানের নলটি বিধির লিখনে লিখতে। তাই আমি ফিরে যাব না, আমি ফিরে যাব। আমার যতই কষ্ট হোক না কেন, যদি আমি এই শিশু সন্তানের নলাটে বছর সঞ্চয় সর্বাঘাতে মৃত, এমনকি তার অল্প আয়ু রয়েছে, তার আয়ু হচ্ছে 11 বৎসর 5 মাস 24 দিন। এই কথা যদি আমি লিখনে না লিখি, তবে যে এই ধরাধামে আমাকে কেউ ব্যাস দেবে বলে গণ্য করবে না, এমনকি জন্ম
জন্ম মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না। না না ঠাকুর না, তোমার মর্ম পরিহাস বুঝতে নারী, তাই আমাকে লিখতে হবে এই শিশু সন্তানের নালাটে বছর সজ্জায় সাড়ে পাখাতে মৃত। এই তো আরো তো দেখি তার বিবাহ হবে একই সুন্দরী রবণী সতী সাধ্বী রবণীর সঙ্গে। সে তাকে 6 মাস 6 দিন ধরে নিয়ে যাবে অকুল সাগরের জলে ভেসে, দেব ইন্দ্রপুরে গিয়ে নিয়ে আসবে তার দান দান ফিরিয়ে। বেশ, আমার কাজ সমাধা হয়েছে। এই মুহূর্তেই আমি চুপি চুপি বেরিয়ে পড়ি। আমি বেরিয়ে পড়ি। কি কে কে চোর চোর এ রাজবাড়িতে আসতে তুমি চোর চোর বলে সম্ভাষণ করবে না, কিন্তু আমি জানতে চাই তুমি কে গো মা? জানো তুমি আমার এই ভৌতি আটক করেছো গো মা? বলো। আমি হ্যাঁ গো মা, হ্যাঁ। আমি তো ধাত্রী মা, ধাত্রী কিন্তু মা। তুমি কি? বুঝেছি গো ধাত্রী মা, বুঝেছি। তুমি সত্যি সতী সাধ্বী রমণী বলে আজ তুমি আমার দর্শন পেয়েছো গো মা। তবে আমি কে জানো গো মা? কে? তুমি জানতে চেও না গো মা, জানতে চেও না। তাই বলছি গো মা, তুমি আমার এই পথখানা ছেড়ে দাও। আমি এই মুহূর্তেই বেরিয়ে পড়ি গো মা, বেরিয়ে দাঁড়াও, ভুল করছো তুমি। এই সতিকাগারে যখন প্রবেশ করতে পেরেছেন এত সহজে, হ্যাঁ গো মা, কিন্তু আমার সম্মুখ থেকে যেতে অত সহজে যেতে পারবেন না। ও, আপনি কে? আপনার আত্মপরিচয় কি? আমাকে না বলে আমি কিছুতে যেতে দেব না। আমি কে? যদি আমি তোমাকে না বলি তবে তুমি আমাকে যেতে দেবে না, তাই না? বেশ গো মা, বেশ বলছি। আমি হলাম ব্যাসদেব গো মা, বিধাতা। কি? হ্যাঁ গো মা, আপনি সে হ্যাঁ। বিধাতা ঠাকুর? সত্যই। ওগো বিধাতা ঠাকুর, হ্যাঁ গো, আপনার চরণে শত শত কোটি প্রণাম। আশীর্বাদী করে তুমি সুখী হও। এবারে তুমি আমাকে যেতে দাও গো মা। দাঁড়ান, ওগো বিধাতা ঠাকুর, হ্যাঁ, সে এই সতীগারে যখন এসেছেন বালা নালাটি একে কি লিখেছে আমি কিছু কিছু জানতে পারি? না গো মা, না, তুমি জানতে চেও না। তুমি যে এই সবই তথ্যের কথা যদি জানতে চাও, তবে যে তুমি যে আর ধৈর্য ধরে থাকতে পারবে না গো মা, ধৈর্য ধরে থাকতে পারবে না। এ কি বলছো? তাই তুমি বলো না, এ কি আমাকে বলছো যেতে বিধাতা দাও গো মা, ঠাকুর? যেতে দাও। তুমি আমার এসবই তথ্য জানতে চেও না গো মা, জানতে চেও কিছুতেই না। না। ও কি ও গো বিধাতা, ধাত্রী মা, কি লেখো নিলে কেলে বালারি নলাতে মা, ধাত্রী মা, না। তুমি জানতে চেও না ধাত্রী মা, তুমি জানতে চেও না। শোনো শোনো ওগো বিধাতা আমার বচন, মন দিয়ে সমন করো দুঃখের বিবরণ। বলো ধাত্রী মা, বলো। একই একই ছয় পুত্র ভাসালো সাগরে। সত্য, কি এমন লিখেছিলে? সত্যই বলেছ ধাত্রী মা, সত্যই বলেছ। একই একই করে 6টি পুত্র সন্তান জন্মেছে। বিধাতা
ঠাকুর ধাত্রীমা কি এমন লিখেছিলেন সেই এক এক 6 পুত্রের বেলা, যার কারণে এই রানীমার বক্ষ হইতে হারিয়ে ফেলেছিল। অবশেষে যখন পেয়েছি তার নলাটে কি এমন লিখেছি আমি না জানার পরে আমি কিছুতে যেতে দেব না আপনাকে। দরকার পড়লে শোনো গো ধাত্রীমা, তার 6টি ছেলের বেলা যা লিখনি লিখেছিলাম তা অক্ষরে অক্ষরে ফুলেছে। আর আজ যে লিখনি আমি লিখেছি তুমি জানতে চেও না, আমাকে তুমি এই মুহূর্তে যেতে দাও। না, দেবে না তাই না? কিছুতেই না। বেশ ধাত্রীমা, তোমাকে আমি বলবো, তবে তোমাকে আজ আবার সম্মুখে কঠোর প্রতিজ্ঞা করতে হবে। যদি তুমি এই প্রতিজ্ঞার কথা রাখতে পারো তবে তোমাকে আমি বলতে পারি। বলুন বিধাতা ঠাকুর। দেখো, তুমি এই তথ্যের কথা কোনো মানব সমাজের সম্মুখে খুলে বলবে না তো? বলবো না। তুমি তবে এই মুহূর্তে কঠোর প্রতিজ্ঞা করে বললে তো? হ্যাঁ, বেশ বেশ বেশ, তুমি যদি এই তথ্যের কথা কোনো মানবী সমাজের আগেই খুলে বলো তবে তুমি সেলাই করে না। হ্যাঁ, বেশ, তোমাকে আমি বলছি, এই ছোট্ট শিশু সন্তানের নলাটে বিধির লিখনি লিখেছি কথা ত্রিমা, বছর সজ্জায় তার সর্বাঘাতে হবে মৃত্যু। ছিল না বিধাতা ঠাকুর, এইটুকুনি সুখ লিখতে পারলে না তুমি? সেই ছোট্ট বালাটি নলাটে তুমি এতটা পাষাণ এতটা নিষ্ঠুর কেমন করে হতে পারলে বিধাতা ঠাকুর? আমি পাষাণী নই, পাষাণী হচ্ছে সে নিয়তি যে নিয়তি আগে আমার পথিপত্রে লিখে দিয়েছে যে ওই ছোট্ট শিশু সন্তানের অল্প আয়ু দিয়েছে, সেই নিয়তি হচ্ছে পাষাণ। আমি পাষাণ নই, আমি পাষাণ। বিধাতা ঠাকুর, এর কি কোনো সমাধান নেই? হ্যাঁ হ্যাঁ ধাত্রীমা, হ্যাঁ আছে, এর সমাধান রয়েছে। এই শিশু সন্তানের বিবাহ হবে এক সুন্দরী সতী সাত্রী রমণীর সঙ্গে। সেই রমণী তাকে 6 মাস 6 দিনে ভরে ভেসে নিয়ে যাবে অকুল সাগরের জলে, আর দেবতা নগরে গিয়ে নিয়ে আসবে তার জীবন ফিরিয়ে। ধাত্রীমা, জীবন ফিরিয়ে। তবে বিধাতা ঠাকুর, হ্যাঁ, এই কর্মই করতে হবে। বেশ, এবারে তবে আমি আসি। তুমি যাও সেই সতিকা মন্দিরে, তবে সাবধান ধাত্রীমা, এই তথ্যের কথা তুমি কারো কাছে প্রকাশ করে বলবে না। যদি তুমি প্রকাশ করে বলো তবে সেলাই হবে তুমি পরিণত, সেলাই হবে পরিণত। এ কি শুনলাম আমি? এ কি সত্য? না না, সে কি প্রভাত উঠে হয়েছে দাইমা? সে কি দাইমা, তোমার নয়নে জল? মা গো, কি হয়েছে এমন? আমাদের গোপালের কথা বড় মনে পড়ছে মা। সে কি বলছো? হ্যাঁ মা, আমাকে বিদায় দিন। কিন্তু মা, আপনার সন্তানটাকে একটু দেখি না মা। দাইমা, কি এমন হয়েছে যে তুমি নয়ন বর্ষণ করছো? মা গো, খুলে বলো আমায়। একটি কথা বলবো মা? বলো মা। যতদিন পারবেন তোমার পুত্রকে বিবাহ দেবেন না মা। সে কি? তার কাছে হাজার হাজার দাসী এনে দেবেন, কিন্তু তার বিয়ে কোনোদিন দেবেন না। তাই হবে? হ্যাঁ, তাই তো বলে যাচ্ছি মা, যতদিন পারবেন তোমার পুত্রকে চিরকুমার করে রাখবেন।